কাজের ব্যস্ততার জন্য আমাদের ভ্যালেন্টাইন ডের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই লেটে শেয়ার করলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো প্রিয় বন্ধুরা, ভ্যালেন্টাইন ডেতে আমরা কী করেছিলাম এই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো 14 তারিখেও আমার অফিস খোলা ছিল, কিছুই করার ছিল না। তো অফিসে অনেকভাবে অনেক কিছু বলে ম্যানেজ করে তারপর চলে আসলাম, কারণ প্রতি ভ্যালেন্টাইন ডেতে আমরা একটু ঘোরাঘুরি করি। এবার যদি না হয় তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে, মেয়ে আমাকে ফোন দিয়ে বলছিল, বাবা তুমি বাসায় চলে আসো, তোমাকে অনেক ভালোবাসবো, তোমাকে নিয়ে ঘুরতে যাব। তো মেয়ের কথা শুনে তো আর মনটাকে আটকাতেই পারলাম না। আর ওইদিকেও আমার জানটা ওদের আগ্রহ নিয়ে বসে আছে, সে জানে তার কাছে আমি আসবো, তাকে নিয়ে বের হব, তার এটা বিশ্বাস আছে। আর তার বিশ্বাসটা আমি কেমন করে ভাঙি, কারণ প্রতি ভ্যালেন্টাইন ডেতে আমরা লং টাইম ঘুরি, কোথাও না কোথাও যাই। তো এবারটা আমার মেয়ে মোটামুটি বড় হয়েছে, মেয়েও অনেকটা বুঝে, মেয়েও কথা বলতে পারে, সেও ঘুরতে পছন্দ করে, তাই চিন্তা করলাম যে এবার না হয় আমরা তিনজন মিলে ঘুরবো। তাই তো অফিস ম্যানেজ করে অফিস থেকে ছুটি নিয়ে চলে আসছি। আসতে আসতে বাসায় বেজে গিয়েছিল প্রায় 4টা। তো আমরা রেডি হয়ে যেতে যেতে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল, কারণ বিকাল সময়টা আমরা পাইনি, বিকালে ঘুরতে পারিনি। আর ফাল্গুনে বা ভ্যালেন্টাইন ডেতে সবচেয়ে তো মজার সময়টা হচ্ছে বিকালে। বিকালে যদি ঘুরতে না পারা যায় তাহলে তো আসলে মজাটাই নেই। তো আমরা ময়মনসিংহ সার্কিট হাউস গিয়ে সেখানে অনেকটা সময় আমরা আড্ডা দিই, সেখানে গিয়ে বাদাম খাই, তারপর মেয়েকে নিয়ে অনেক হাঁটাচলা করি, অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো পার করি। তো সব বিষয়গুলো শেয়ার করতে পারছি না, ভিডিওটা লেংদি হয়ে যাবে, শর্টকাটে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আসলে ভালোবাসা দিবস স্পেশাল বলতে কিছু নেই, আমাদের প্রতিদিনই আমাদের ভালোবাসা দিবস। ভালোবাসা থাকলে ভালোবাসা দিবস লাগে না। ভালোবাসা দিবস উপলক্ষে আসলে ভালোবাসা হয় না, দিবস দিয়ে কোনো কিছু হয় না। যদি ভালোবাসা থাকে তাহলে দিবস ছাড়াই ভালোবাসা থাকে। পার্কে যাওয়ার পর মেয়ে ছোট ছোট অনেক আবদার ছিল, সেগুলো পূরণ করা হলো। জান্নাত অনেক হাঁটাহাঁটি করার পর সে একটু রেস্ট নিচ্ছে, তাই তাকে একটু স্থির ভিডিও করে দিচ্ছি। সে সুন্দর করে বসে আছে আর ভিডিওতে খুব সুন্দর আসছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আসলে একটা সময় আমরা বিন্দাস ঘোরাফেরা করতাম, যখন আমাদের সোনামণি ছিল না, আমরা যেখানে ইচ্ছা সেখানে যেতাম, কিন্তু এখন সোনামণির জন্য সেটা হয়ে ওঠে না। সে অনেক বায়না করে, অনেক ক্লান্ত করে ফেলে আমাদেরকে। ঘোরাফেরা শেষ পর্যায়ে এক পর্যায়ে সে বায়না করেছিল চুড়ি কিনবে, তাই তাকে নিয়ে গেলাম চুরির দোকানে। অনেকগুলো চুরির স্টল ছিল, সেখানে নিয়ে গেলাম। মেয়েও চুরি কিনবে, মাও চুরি কিনবে, তাই তারা চুরি কিনায় ব্যস্ত আর আমি দাঁড়িয়ে আছি, দেখছি তারা কি কি কেনাকাটা করছে, কি কি চুরি কিনছে। মেয়ে চুরি বা অনেকগুলো চুরি আমাকে দেখাচ্ছে, বাবা আমি ওটা নিবো। ওদিকে জান্নাত চুরি দেখছে, তার সাইজ হচ্ছে না। তো অনেকক্ষণ সময় পার হয়ে গেল চুরি কিনতে কিনতে। অবশেষে জান্নাত এবং আমার নোরা দুজনেরই চুরি পছন্দ হয়। আর সেখান থেকে আমরা চুরি কিনে নিয়ে চলে আসি সরাসরি রেস্টুরেন্টে, কারণ আমাদের ডিনারের সময় হয়ে গেছিলো আর আমরা নিয়ত করেছিলাম যে ডিনার করে একবারে বাসায় ফিরবো। তাই ডিনার করতে চলে আসছিলাম ময়মনসিংহ দানসিঁড়ি রেস্টুরেন্টে, কারণ এই রেস্টুরেন্টে সবচেয়ে কমফোর্টেবল ফিল করি, এখানে আসলে ভালো লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য আলাদা একটা পার্কিং সিস্টেম আছে, সেখানে বাচ্চারা খেলতে পারে, সেই জন্য আমাদের জন্য সুবিধা। তাই আমরা দানসিঁড়িতে চলে আসি আর আমাদের ডিনার অর্ডার করা হয়। আমরা দেখতে পাচ্ছেন যে জান্নাত খুব সুন্দর করে আমাকে রেডি করে দিচ্ছে। তো ডিনার করতে এসে আমরা কি ডিনার করলাম সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। দানসিঁড়ি স্পেশাল কাচ্চি, সেটা আমার সবচেয়ে প্রিয় এবং জান্নাতেরও প্রিয়, তো আমরা দুজনেই এটা অর্ডার করে নিলাম। আর তাছাড়া দানসিঁড়িতে আসলে সবচেয়ে স্পেশাল একটা খাবার রয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন কি। তো দানসিঁড়িতে আসলে দানসিঁড়ির ফালুদাটা আমরা সবসময় নিয়ে থাকি, কারণ এটা আমাদের সবচেয়ে বেশি প্রিয়। যখনই আসি দানসিঁড়িতে আমরা এটা খাই। তো এখানে আসার পর অনেকটা সময় আমরা আড্ডা দিয়েছিলাম। ওইদিকে আমাদের ডিনার শেষ, আমরা প্রায় ডিনার শেষের দিকে ছিল, আমাদের মেয়েটা ওই পাশে খেলাধুলা করতেছিল। তো সব মিলিয়ে আমরা অনেকটা সময় এখানে ব্যয় করি। তো এরপর আমরা এখান থেকে বাসার দিকে রওনা হই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ব্লগ। আমরা সারাদিন কি কি করলাম, কোথায় ঘুরলাম, সবকিছু আপনাদেরকে দেখিয়েছি। তো প্রিয় বন্ধুরা, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর যদি আমাদের পেজটাকে ফলো না দেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব এবং আপনারাও সাথে থাকবেন।